আর কত আমার টাকা চুরি করে গার্লফ্রেন্ডের পেছনে নষ্ট করবি? আর কত আমার টাকায় বসে বসে খাবি? তোর ভবিষ্যৎ কি? হ্যাঁ, তোর ভবিষ্যৎ কি? কোনোদিন ভেবে দেখেছিস এই সংসারটা কিভাবে চলে? কখনো টাকা কামাই করে দেখেছিস কেমন লাগে? শরীরের রক্ত ঘাম হয়ে ঝরে। এই, তোর থেকে কম বয়সী ছেলেরাও তো পরিশ্রম করে উপার্জন করছে, সংসার চালাচ্ছে। আর তুই? শোন, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আমি তোকে সারা জীবন বসে বসে খাওয়াতে পারবো না। 22টা বছর তুই বসে বসে আমার অন্ন ধ্বংস করছিস। কি করছো তুমি? ছেলেটা বড় হয়েছে তো। উফ, তুমি চুপ করো তো। তোমার আশকারা পেয়ে তোমার ছেলে এখন চোরে পরিণত হয়েছে। আরে শোনো, এই টাকাটা তোমার অপদার্থ ছেলেকে দিয়ে দিও। সেই টাকাটা তো দিলেই তুমি, তাহলে কেন শুধু শুধু ঝামেলা করলে বলো তো? ওটা তুমি বুঝবে না। যাও তো, আমি এখন একটু বাইরে থেকে আসছি। বাবা, মন খারাপ করেছিস? উফ মা, তুমি দেখেছো বাবা আমার সাথে কেমন ব্যবহার করলো? মন খারাপ করিস না বাবা। আর তোর টাকা দরকার, তুই আমাকে বললেই পারতিস। তোর বাবার পকেট থেকে কেন আনতে গেলি? এই নে টাকা, নে, যেখানে যাচ্ছিলি সেখানে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। এবার ছেলেটা গেল তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আরে তুমি কতক্ষণ হলে এসেছো? এই তো অনেকক্ষণ। কি হয়েছে, রাগ করেছ? রাগ করতে নেই, দেখো তো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি আর আনবা এই ফুল ছাড়া? আজ পর্যন্ত ফুল ছাড়া তুমি আমাকে কিছু দিয়েছ? আরে তুমি এভাবে কথা বলছো কেন? আর কিভাবে কথা বলবো? রিলেশনের শুরু থেকে আজ পর্যন্ত তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছো? কখনো স্পেশাল ফিল করিয়েছো? আরে কি বলছো তুমি? অবশ্যই তুমি আমার কাছে স্পেশাল। ধুত, এসব এক্সকিউজ দিও না তো। রিলেশনের শুরুতে কত বড় বড় স্বপ্ন দেখিয়েছো, আর এখন সামান্য ফুল? তুমি আমাকে কখনো রেস্টুরেন্টে খেতেও নিয়ে যাওনি। আমার ফ্রেন্ডরা কত দামি দামি রেস্টুরেন্টে যায়, প্রত্যেকদিন ছবি আপলোড দেয়, আর আমি প্রত্যেকদিন একই জায়গায় পড়ে থাকি। ধ্যাৎ, সব ছেলেরা এরকম প্রথমে বড় বড় স্বপ্ন দেখায়, তারপরে একই রকম করে। ছেলেদের আসলে বিশ্বাস করাটাই ভুল। তখন ছেলেটা এবার মেয়েটাকে বলে ওঠে, শোনো, অনেক বলেছ। আমি তোমার জন্য যে ফুল কিনে আনি, তুমি জানো এটা আমি কোথায় পাই? আর এই যে কথায় কথায় বলো তোমার মতো ছেলেরা, তোমার মতো ছেলেরা, আরে তোমার এক্স তোমার সাথে চিট করেছে বলে তোমার মনে হয় যে সব ছেলেরাই এক। আসলে সব ছেলেরা এক নয়। প্রতিদিন সকালে তোমাদের ঘুম ভাঙে মায়ের চুমু আর বাবার আদরে, আর আমাদের ঘুম ভাঙে কিভাবে জানো? আর কতদিন এভাবে বসে বসে অন্ন ধ্বংস করবি? তোর মতো কুলাঙ্গার জন্ম দেওয়াই ভুল হয়েছে। বাসা থেকে বের হয়ে যা, তুই আমাদের সন্তান না। আরো কত কি শুনি আমি। জন্মের পর থেকে কত এক্সপেকটেশন আমাদের মাথার মধ্যে থাকে। ছোট্ট একটা ভুল করলে আমাদের গায়ে হাত তোলা হয়, আর যখন কান্না করতে চাই তখন বলা হয় মেয়েদের মতো কান্না করিস কেন? বসে বসে যদি বাবার টাকা খাই তাহলে ভাতাইম্মা, আর কষ্ট করে যদি সাকসেসফুল হই তাহলে ভাগ্যের জোরে হয়ে গেছি। একটা 25 থেকে 30 বছরের ছেলে পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি কাঁধে তুলে নেয়। বাবা মা সবার কথা চিন্তা করে। একসময় সে নিজের কথাটাই ভুলে যায়। দিন শেষে কি শুনতে হয়? আমার জন্য তুমি করেছোটা কি? মানুষ বলে প্রত্যেকটা সাকসেসফুল পুরুষের পিছনেই একটা নারীর হাত থাকে, কিন্তু আমি বলবো কথাটা ভুল। আমি বলবো প্রত্যেকটা নারী একজন সাকসেসফুল পুরুষ চায়। আই এম সরি, আমি তোমার এক্সপেকটেশন কোনোদিনও পূরণ করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলেই ছেলেটা সেই মেয়ের কাছ থেকে দূরে সরে যায়। এদিকে ছেলেটার বাবা ছেলের মার সাথে কথা বলছে। এই, তোমার ছেলে কি করেছে জানো? কি করেছে? আরে এতদিন তো শুধু চুরি করতো, এখন তোমার ছেলে ডাকাতি করেছে। আরে কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে কথা না, ও আজকে আমার পকেট থেকে 2000 টাকা চুরি করেছে। এতদিন তাও ছোট ছোট চুরি করতো, আর এখন এত বড় চুরি করেছে। এমন সময় ছেলেটা ঘরের ভেতরে ঢুকে। বাবা ডাক দেয়, এই দাঁড়া। জি বাবা। যে দরজা দিয়ে তুই ভেতরে ঢুকেছিস সেই দরজা দিয়ে তুই বেরিয়ে যা। আমি আর তোর মুখ দেখতে চাই না। লজ্জা করে না বাবার পকেট থেকে টাকা চুরি করতে? কুলাঙ্গার কোথাকার। মা তখন বলে ওঠে, এই তুমি মাথা গরম করো না তো, এই তুমি চুপ করো, একটা কথা বলবে না তুমি? কিন্তু বাবার রাগ তখন চরমে উঠে গেছে। বেরিয়ে যা, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। একটু পর ছেলেটার বাবা আবারও ছেলেটার মায়ের কাছে এসে বলে, লিজার মা, আমি বড় অন্যায় করে ফেলেছি গো। কেন, কি হয়েছে? আমি শুধু শুধুই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আসলেও টাকাটা চুরি করেনি, আমি টাকাটা বালিশের নিচে রেখে দিয়েছিলাম। বলো কি তুমি? যাও, এখন আমার ছেলেটা রাস্তায় কোথায় পড়ে আছে বলো তো? আচ্ছা আচ্ছা, তুমি থাকো তো, আমি ওকে নিয়ে আসছি। এরপর রাস্তায় বের হতেই দেখতে পায় ছেলেটা এক জায়গায় একা একা বসে আছে। বাবা তুমি? বাপ, তুই বাসায় চল তো, তোর মা কান্না করতেছে। বাবা বিশ্বাস করো, আমি তোমার পকেট থেকে টাকা চুরি করিনি। হ বাপ, আমি জানি তুই টাকাটা চুরি করস নাই, টাকাটা আমি রেখা দিছিলাম, পরে আমার মনে পড়ছে। আসলে সবসময় ছেলেরা ভুল করে না, মাঝে মাঝে তাকে বাবারাও ভুল করে, আর আমার উচিত ছিল এই সময় তো সাথে থাকার।
আসলে এই সময়টা সবার জীবনেই আসে। আমার জীবনে আসছিল, আর তোর জীবনেও আসছে, আবার তো সন্তানের জীবনেও আসবো। আর শুন বাবা, এই সময়টায় যারা শক্ত হয়ে দাঁড়াইতে পারবো তারাই জীবনে সাকসেসফুল হইব। আমি তোর লেগা দোয়া করি বাপ, তুই একদিন অনেক বড় হবি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।